ট্রান্সফরমেশন অফ ডিগ্রি নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা আতঙ্ক রয়েছে এবং ভুল করার প্রবণতাও বেশি থাকে। তো আজকের ভিডিওতে আমরা শিখব ট্রান্সফরমেশন অফ ডিগ্রি, বিশেষ করে কখন নো আদার ইউজ হয়, কখন ভেরি ফিউ, কখন দেন এনি আদার, কখন দেন মোস্ট আদার ইউজ হয়, সেটাই বেসিক্যালি আজকের ভিডিওতে শিখব। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি। Hello, welcome to you all once again in my channel. Myself Kaushik Shaha and you are watching Learners Abroad. তো আজকের ভিডিওতে আমরা শিখব ট্রান্সফরমেশন অফ ডিগ্রি। ওকে, তো আশা করছি যদি আজকের ভিডিওটি তোমরা পুরোপুরি দেখো, তোমাদের যে আতঙ্ক ট্রান্সফরমেশন অফ ডিগ্রি নিয়ে বা তোমাদের মধ্যে যে ভয় রয়েছে সেটা আর থাকবে না। তো তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে কিন্তু, ঠিক আছে? তো প্রথমে আমরা জানব যে একটা সুপারলেটিভ ডিগ্রিকে কিভাবে আমরা পজিটিভ বা কম্পারেটিভ করব। আমি দুটো সুপারলেটিভ সেন্টেন্সের এক্সাম্পল নেব, ঠিক আছে, যেখানে দুটো বাক্যে দুটো সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, কিন্তু দুভাবে। আগে আমরা সেই দুটো সেন্টেন্সের মধ্যে যে তফাৎ বা পার্থক্য রয়েছে সেটা বুঝে নিই। তোমরা দেখো স্ক্রিনে দুটো বাক্য দেখতে পাচ্ছ। প্রথম বাক্য যেটা রয়েছে, হি ইজ দ্য tallest boy in the class, আর দ্বিতীয় বাক্যটা কি আছে, he is one of the tallest boys in the class। এবার খেয়াল করো, প্রথম বাক্যে কি আছে, he is the tallest boy in the class, আর দ্বিতীয় বাক্যে he is one of the tallest boys in the class। আচ্ছা দেখো, দুটো বাক্যেই সুপারলেটিভ ডিগ্রি ইউজ হয়েছে। এমন তো নয় যে প্রথমটাতে সুপারলেটিভ অন্যটাতে কম্পারেটিভ বা পজিটিভ ডিগ্রি ইউজ হয়েছে, তা তো নয়। দুটো বাক্যেই কিন্তু এখানে সুপারলেটিভ ডিগ্রি ইউজ হয়েছে। তাহলে এই দুটো বাক্যের মধ্যে তফাৎটা কি? এখানে তো তুমি দুটোই বলতে পারো যে ক্লাসের সবচেয়ে লম্বা ছেলে হি। আমি এখানে হিটা যদি একটা নাম দিয়ে রিপ্লেস করে দিই, ধরো আমি বললাম রাজ ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, আর রাজ ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েস ইন দ্য ক্লাস, ঠিক আছে, আমি রাজ ধরে নিলাম হিটাকে। তাহলে খেয়াল করো, এবার দেখো দুটো বাক্যের মধ্যেই সুপারলেটিভ ইউজ হয়েছে, তাহলে তফাৎ কিসের থাকবে? কিন্তু তফাৎ আছে। এখানে তফাৎটা কি? প্রথম বাক্যে ইজ দ্য টলেস্ট, দেখো এটা কিন্তু ভিজিবল, এই যে বেসিক যে ডিফারেন্সটা তোমাদের কাছে সেটা ভিজিবল। প্রথম বাক্যে দেখতে পাচ্ছ ইজ দ্য টলেস্ট, আর দ্বিতীয় বাক্যে আছে ইজ ওয়ান অফ দ্য টলেস্ট, ঠিক আছে। আরও একটা ডিফারেন্স তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো। দেখো প্রথম বাক্যে আছে রাজ ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, বয়, আর দ্বিতীয় বাক্যে রাজ ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েস ইন দ্য ক্লাস, বয়েস। তো ভিজিবল যে ডিফারেন্সেসগুলো সেটা কিন্তু তোমরা বুঝতে পারলে, একটাতে ওয়ান অফ দ্য নেই, একটাতে ওয়ান অফ দ্য আছে, একটাতে বয় আছে আর একটাতে বয়েজ আছে। তো বেসিক যে ডিফারেন্সটা সেটা আমাদের চোখের সামনেই আছে, সেটা আমরা দেখতে পেলাম, কিন্তু অর্থেরও পরিবর্তন আছে। সেটা কি? প্রথম বাক্যে যখন বলা হচ্ছে রাজ ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, এর মানে হলো রাজ সবচেয়ে লম্বা ক্লাসে, তার মানে তার ক্লাসে, তার শ্রেণীতে যত ছেলে রয়েছে বা যত মেয়ে রয়েছে, ছেলে মানে যত ছাত্রছাত্রী রয়েছে তার মধ্যে রাজ সবচাইতে লম্বা। আর দ্বিতীয় বাক্যে যখন বলা হচ্ছে রাজ ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, তখন কি? তার মানে হলো ক্লাসে আরও কিছু লম্বা ছেলে মেয়ে রয়েছে বা আরও কিছু লম্বা ছেলে রয়েছে, তাদের মধ্যে রাজও একজন, ঠিক আছে। যেমন ধরো ক্লাসে প্রথম সারির কিছু ছাত্রছাত্রী থাকে যাদের ক্যাটাগরি বা যাদের লেভেলটা অলমোস্ট সেম থাকে, ঠিক আছে। তো ওরকম ক্যাটাগরি ধরো প্রথম 5 জন যাদের লেভেল একদম সেম, ঠিক আছে, যাদের রেজাল্ট হয়তো একই নাম্বার পেয়েছে, তাহলে ওদের মধ্যে আমি একজনকে বলবো, একজনের কথা বলতে চাই ওই 5 জনের মধ্যে, তাহলে আমাকে তখন ওয়ান অফ ইউজ করতে হয়। তার মানে ওয়ান অফ মানে কিন্তু ওই সবচেয়ে সেরা, ওই সবচেয়ে লম্বা, ওই সবচেয়ে ছোটো বা খাটো এমন কিছু নয়, ঠিক আছে। ওখানে ওই বলতে হবে লম্বাদের মধ্যে রাজ একজন, দ্বিতীয় বাক্যের মানে কিন্তু, ঠিক আছে। তাহলে প্রথম বাক্যে রাজই হলো সবচাইতে লম্বা, আর দ্বিতীয় বাক্যে রাজ ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েস ইন দ্য ক্লাস যখন বলা হচ্ছে, তার মানে হলো রাজ লম্বা ছেলেদের মধ্যে একজন। এটাই বেসিক ডিফারেন্স, ঠিক আছে। আমরা কিন্তু এই সেন্টেন্সটা চিনতেই ভুল করি।
প্রথমত আমাদের যদি কোয়েশ্চেনে থাকে এরকম সুপারলেটিভ ডিগ্রি সেটাকে পজিটিভ বা কম্পারেটিভ করতে বলা হয়, আমরা এই সেন্টেন্সটা চিনতেই ভুল করি, যার জন্য আমরা কখন নো আদার ইউজ করতে হবে পজিটিভের সময়, কখন ভেরি ফিউ ইউজ করতে হবে, আর কম্পারেটিভ করার সময় কখন দ্যান এনি আদার আর কখন দ্যান মোস্ট আদার, এই দুটোতেই আমাদের কিন্তু ভুল হয়ে যায়। তাহলে প্রথমত আমাদের কি করতে হবে না, আমাদের সেন্টেন্স চিনতে হবে যে সেন্টেন্সটাতে কি অর্থ বলছে, যে সে সবচেয়ে লম্বা না লম্বাদের মধ্যে একজন। প্রথম বাক্যে দেখলাম সবচেয়ে লম্বা, আর পরেরটাতে বলছে লম্বাদের মধ্যে একজন। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই দুটো বাক্য এক্সাম্পল ধরেই যদি আমরা পজিটিভ বা কম্পারেটিভে আসি, আমি প্রথম বাক্যটা নিই। প্রথম বাক্যটা দেখো কি আছে, রাজ ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে টলেস্ট এটা কি দেখতে পাচ্ছ, সুপারলেটিভ ডিগ্রি, তাই তো। এবার এই সুপারলেটিভ ডিগ্রিটাকে আমরা কি করছি, পজিটিভে আসছি। তো যখন দেখবে এভাবে বাক্যে সুপারলেটিভ আছে ইজ দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি, ওকে, ইজ দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি থাকছে, তখন আমাদের পজিটিভ করতে হলে কি করতে হবে না, নো আদার দিয়ে বাক্যটা শুরু করতে হবে। তাহলে আমি পজিটিভ করলে কি বলবো, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ রাজ। তাহলে রুলসটা কি হলো, যখন ইজ দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি থাকছে তখন তার রুলসটা কি না, ফার্স্ট অফ অল নো আদার প্লাস অবজেক্ট, দেখো অবজেক্টটা কি ছিল, ইন দ্য ক্লাস অবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস, দেখো হেল্পিং ভার্ব কোয়েশ্চেনেই থাকবে, রাজ ইজ দ্য, ইজটা হেল্পিং ভার্ব ছিল, ইজটা নিলাম, ওকে। দেন কি হচ্ছে, দেন যেটা কাজ মানে এরপরে যেটা কাজ সেটা হলো অ্যাজ লিখে নেবে, মাঝখানে ফাঁকা রাখবে। মাঝখানে ফাঁকা কেন রাখছি, ওখানে পিডি অর্থাৎ ওখানে পজিটিভ ডিগ্রি বসছে। তাহলে কি হলো দেখো আরেকবার বলছি রুলসটা, নো আদার প্লাস অবজেক্ট প্লাস ইজ, অর্থাৎ ইজ থাকতে পারে সেটা ওয়াজও থাকতে পারে, মানে হেল্পিং ভার্ব প্লাস অ্যাজ প্লাস পিডি প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট। তার মানে সাবজেক্ট কে ছিল শুরুতে, রাজ, রাজটা এখানে চলে আসলো। ঠিক আছে, তাহলে রুলসটা কি দাঁড়ালো আরেকবার বলে দিই, নো আদার প্লাস অবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস অ্যাজ প্লাস পিডি মিনস পজিটিভ ডিগ্রি প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট। তাহলে আমার আনসারটা কী হবে, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ রাজ। দেখো আমি নো আদার ইউজ করেছি রুল ওয়াইজ, তারপরে অবজেক্ট এনেছি কি ইন দ্য ক্লাস, এরপরে কি হেল্পিং ভার্ব নিয়েছি ইজ, তারপরে অ্যাজ, দেন পিডি, পিডিটা কোনটা ইউজ করেছি দেখো টল, তাহলে অ্যাজ টল, তারপরে কি আছে অ্যাজ, আর লাস্টের রুলসটা কি সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কে ছিল রাজ, রাজটা এনেছি। ঠিক আছে, এভাবে আমাদের কিন্তু পজিটিভ করতে হবে কখন, যখন দেখবো আমরা কোয়েশ্চেনটা ইজ দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি আছে। আই হোপ বুঝতে পেরেছো। ঠিক আছে, আর না বুঝতে পারলে আমি আরও পরবর্তীতে এক্সাম্পল দেবো, তখন নিশ্চয়ই বুঝতে পারবে। এবার দেখো আমরা দ্বিতীয় যে বাক্যটা এক্সাম্পল নিয়েছিলাম, অর্থাৎ রাজ ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েস ইন দ্য ক্লাস, এই বাক্যটার অর্থাৎ ইজ ওয়ান অফ দ্য টলেস্ট আছে, ওখানে আমরা ইজ দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি দেখলাম, কিন্তু এখানে কি আছে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি। এই বাক্যটার ক্ষেত্রে আমরা পজিটিভ কিভাবে করব, আমরা পজিটিভ কিন্তু তখন আর নো আদার ইউজ করবো না, আমাদের তখন ইউজ করতে হবে ভেরি ফিউ। ঠিক আছে, তার মানে দেখো ইজ দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি তখন নো আদার পজিটিভ করার জন্য, আর যখন ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি থাকছে সেটা পজিটিভ করার জন্য ভেরি ফিউ। তাহলে এখানের রুলসটা কী হবে দেখো, ভেরি ফিউ প্লাস অবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব বাট প্লুরাল, মানে হেল্পিং ভার্ব যেটা বসবে সেটা প্লুরাল বসবে, নট সিঙ্গুলার, ওকে, প্লাস অ্যাজ প্লাস পিডি প্লাস অ্যাজ, পিডি মানে পজিটিভ ডিগ্রি প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট। ঠিক আছে, তাহলে দেখো রুলস ওয়াইজ আমরা যদি সেন্টেন্সটাকে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করি কী হবে, কোয়েশ্চেনটা ছিল রাজ ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েস ইন দ্য ক্লাস, আমি দেখো আনসারটা কী করছি পজিটিভে, ভেরি ফিউ, এবার অবজেক্ট কি বয়েস ইন দ্য ক্লাস, তাহলে ভেরি ফিউ বয়েস ইন দ্য ক্লাস, তারপরে কি আছে হেল্পিং ভার্ব বাট ইন প্লুরাল ফর্ম, প্লুরাল তাহলে কি হবে, এখানে ইজ আছে কোয়েশ্চেনে, আমি তো ইজ লিখতে পারবো না, আমাকে আর লিখতে হবে। খেয়াল রাখো যখন আমরা ভেরি ফিউ ইউজ করি তখন আমাদের হেল্পিং ভার্বটা আমাদের কি করতে হবে, আর লিখতে হবে। ঠিক আছে, ইজ থাকা সত্ত্বেও আমরা ভেরি ফিউ যেহেতু ইউজ করছি তাই এখানে আর হবে, কারণ আর একটা কারণে দেখো আর হচ্ছে, তুমি ভেরি ফিউ কী লিখেছো অবজেক্ট, অবজেক্টটা কি বয়েস ইন দ্য ক্লাস, বয়েজ লিখেছি না, ওটা প্লুরাল, সো আমি এখানে আর দেবো, আর আগেরটাতে বয় ইন দ্য ক্লাস তাই ইজ হয়েছিল, সো ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ টল অ্যাজ, সাবজেক্ট কে রাজ, তাহলে আর অ্যাজ টল অ্যাজ রাজ,
আমার আনসারটা কি দাঁড়ালো? ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ টল অ্যাজ রাজ। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে, দেখলে দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায় না, যখন আমরা নো আদার ইউজ করছি তার রুলসটা একটা রকম হচ্ছে, আর যখন ভেরি ফিউ করছি তখন তার একটা ফর্মুলা আলাদা। তো নো আদারের রুলসটা কি না, নো আদার প্লাস অবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব বাট ইন সিঙ্গুলার ফর্ম প্লাস অ্যাস প্লাস পিডি প্লাস অ্যাস প্লাস সাবজেক্ট। তাই আনসারটা কি দাঁড়ালো? নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ রাজ। আর দ্বিতীয় বাক্যে যখন কোয়েশ্চেনটা ছিল রাজ ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, সেখানে আমাদের পজিটিভ ডিগ্রিটা কী হলো? সেখানে হলো ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ টল অ্যাজ রাজ। চেঞ্জটা কোথায় হচ্ছে খেয়াল করো, যখন ইজ দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি নো আদার দিয়ে পজিটিভ, আর যখন ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি তখন ভেরি ফিউ দিয়ে পজিটিভ ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, তো এভাবে আমরা কিন্তু পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে পারবো একটা সুপারলেটিভ ফর্ম থাকলে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে ওই সুপারলেটিভ ডিগ্রিটাকেই আমরা প্রথমে দুটো যে এক্সাম্পল নিয়েছি সেই দুটো এক্সাম্পলকে অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিকে কিভাবে কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করব। ঠিক আছে, তোমরা স্ক্রিনে আবার নিশ্চয়ই কোয়েশ্চেন দুটো দেখতে পাচ্ছ। কি আছে? রাজ ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, আর দ্বিতীয়টাতে আছে রাজ ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। ঠিক আছে, তো এই দুটো এক্সাম্পলই আমরা নিলাম এবং এই দুটো এক্সাম্পলকে এবার আমরা কম্পারেটিভ ডিগ্রিতে আসবো। তো কম্পারেটিভ ডিগ্রিতে আসতে হলে তার রুলস জানতে হবে। আমরা প্রথম বাক্যটাতে যদি করি রাজ ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, এটার কম্পারেটিভ করলে তার রুলস কি? সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস সিডি, সিডি মিনস কম্পারেটিভ ডিগ্রি, প্লাস দ্যান প্লাস এনি আদার প্লাস অবজেক্ট। তাহলে দেখো আমরা রুলস ওয়াইজ যদি করি আনসারটা কী লিখবো? সাবজেক্ট প্রথমে, তাহলে রাজ, হেল্পিং ভার্ব যেটা আছে ওটাই, তাহলে ইজ, রাজ ইজ। এবার সিডি, সিডি মানে কম্পারেটিভ ডিগ্রি, তাহলে টলেস্টের কম্পারেটিভ কি? টল, টলার, টলেস্ট, তাহলে টলার। সো রাজ ইজ টলার। তারপরে রুলস কি বলছে? দ্যান, তারপরে এনি আদার, তাহলে রাজ ইজ টলার দ্যান এনি আদার। এবার অবজেক্ট কি আছে? বয় ইন দ্য ক্লাস। সো রাজ ইজ টলার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। এটা হলো তোমার কম্পারেটিভ ডিগ্রি। দেখলে, তাহলে আমরা রুলসটা যেটা বলেছি সেই ওয়াইজে কিন্তু করলাম। প্রথমে সাবজেক্ট, দেন হেল্পিং ভার্ব, দেন কম্পারেটিভ ডিগ্রি, দেন প্লাস এনি আদার প্লাস অবজেক্ট। সো আনসার ইজ রাজ ইজ টলার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। ওকে, এবার আমরা দ্বিতীয় বাক্যটার কম্পারেটিভ করলে কি হবে দেখো। দ্বিতীয় বাক্যের কোয়েশ্চেনটা ছিল কি? রাজ ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। ওকে, এবার এখানে তো ওয়ান অফ দ্য আছে, তার মানে আগের মতো কম্পারেটিভ করতে পারবো না, আগের সেন্টেন্সে যেমন করলাম। এখানের রুলসটা কি না, এখানে রুলসটা অলমোস্ট সেম, শুধু দ্যানের পরে আমরা ওখানে এনি আদার লিখেছিলাম, এখানে শুধু লিখবো মোস্ট আদার। ঠিক আছে, তাহলে দেখো রুলসটা কি হচ্ছে? সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব যেটা থাকছে সেটাই, নো চেঞ্জ, প্লাস সিডি মিনস কম্পারেটিভ ডিগ্রি, প্লাস দ্যান প্লাস মোস্ট আদার অথবা মেনি আদার, এখানে কেউ মেনি আদারও লিখতে পারে বা মোস্ট আদার, প্লাস অবজেক্ট। তাহলে দেখো আনসারটা কী হবে এবার। প্রথমে বলেছে সাবজেক্ট, তাহলে রাজ, হেল্পিং ভার্ব নো চেঞ্জ যেটা আছে ওটাই থাকছে, তাহলে রাজ ইজ, কম্পারেটিভ ডিগ্রি সেই একই টলার, দ্যান তারপরে কি আছে? মোস্ট অথবা মেনি আদার, আমি মোস্ট আদার লিখলাম, দ্যান মোস্ট আদার। এবার অবজেক্ট কী ছিল? বয়েজ ইন দ্য ক্লাস। সো আনসার দাঁড়ালো কি? রাজ ইজ টলার দ্যান মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। ঠিক আছে, তো দেখলে আমরা কিভাবে কম্পারেটিভ করলাম দুটোর ক্ষেত্রে, মানে প্রথমে যে এক্সাম্পলগুলো নিয়েছিলাম সেটাই কিন্তু আমরা প্রথমে পজিটিভ করে দেখালাম এবং দ্বিতীয়ত আমরা কম্পারেটিভটা করলাম। ঠিক আছে, তাহলে আরেকবার বলতে কম্পারেটিভের রুলসটা কি না, কম্পারেটিভের রুলস যখন ইজ দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি দেখছো তখন কি হচ্ছে না, ইজ দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি থাকলে তখন আমাদের রুলসটা দাঁড়ালো সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব নো চেঞ্জ প্লাস সিডি মিনস কম্পারেটিভ ডিগ্রি প্লাস দ্যান প্লাস এনি আদার প্লাস অবজেক্ট। সো রাজ ইজ টলার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। আর দ্বিতীয়ত যখন দেখবো বাক্যে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি আছে সেটার কম্পারেটিভ করতে হলে রুলসটা কি না, সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব নো চেঞ্জ প্লাস সিডি মিনস কম্পারেটিভ ডিগ্রি প্লাস দ্যান প্লাস মোস্ট আদার অথবা মেনি আদার প্লাস অবজেক্ট। সো দ্য আনসার ইজ রাজ ইজ টলার দ্যান মোস্ট আদার অথবা মেনি আদার বয়েজ ইন দ্য ক্লাস। আই হোপ বুঝতে পেরেছ। ঠিক আছে, তো এরপরে আমরা আরও দুটো এক্সাম্পল নেব যেটা আমরা খুব সহজেই পজিটিভ এবং কম্পারেটিভ করব সেই একই ফর্মুলা ইউজ করে। এবার দেখো স্ক্রিনে তোমরা আরও দুটো এক্সাম্পল দেখতে পাচ্ছ। কি আছে না, টিনা ইজ দ্য স্মার্টেস্ট কিড
ইন দ্য গ্রুপ। আর দ্বিতীয় এক্সাম্পলটা কি আছে, টিনা ইজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট কিডস ইন দ্য গ্রুপ। তাহলে সেই একই হবে তফাৎটা, তাই না? প্রথমটাতে কি বলা হচ্ছে যে টিনা ইজ দ্য স্মার্টেস্ট কিড ইন দ্য গ্রুপ, তার মানে টিনাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমতী সেই গ্রুপের মধ্যে, সেই দলে আর কি। আর দ্বিতীয় বাক্যে টিনা ইজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট কিডস যখন বলা হচ্ছে, তার মানে টিনা হলো ওয়ান অফ দ্য, অর্থাৎ অনেকজন বুদ্ধিমতী রয়েছে বাচ্চা, তার মধ্যে একজন, অনেকজন বুদ্ধিমতী বাচ্চার মধ্যে কিন্তু একজনও, ও একাই নয়, দ্বিতীয় বাক্যের মানে। এবার আমরা এই দুটো বাক্যের পজিটিভ করব। তো প্রথমে কি আছে, প্রথম বাক্যে টিনা ইজ দ্য স্মার্টেস্ট কিড ইন দ্য গ্রুপ, তাহলে ইজ দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি, রুলসটা কি ছিল, প্রথমত নো আদার প্লাস অবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব নো চেঞ্জ প্লাস অ্যাজ প্লাস পিডি মিনস পজিটিভ ডিগ্রি প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট। তাহলে রুলস ওয়াইজ করে দিই, কী হবে, নো আদার কিড ইন দ্য গ্রুপ ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ টিনা, হলো পজিটিভ হলো। এবার দ্বিতীয় বাক্যটার পজিটিভ করব, কি আছে, টিনা ইজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট কিডস ইন দ্য গ্রুপ, তাহলে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি, তাহলে রুলসটা কি ছিল, ভেরি ফিউ প্লাস অবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব ইন প্লুরাল ফর্ম প্লাস অ্যাজ প্লাস পিডি মিনস পজিটিভ ডিগ্রি প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট। তাহলে অ্যান্সারটা কী হবে, ভেরি ফিউ কিডস ইন দ্য গ্রুপ আর অ্যাজ স্মার্ট অ্যাজ টিনা। ওকে, তাহলে এটা কিন্তু পজিটিভ হয়ে গেল। এবার আমরা এই দুটো কোয়েশ্চেনের কম্প্যারেটিভ যদি করি তাহলে কী হবে দেখো, তাহলে টিনা ইজ দ্য স্মার্টেস্ট কিড ইন দ্য গ্রুপ, এটার কম্প্যারেটিভ, তাহলে ইজ দ্য স্মার্টেস্ট আছে অর্থাৎ ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি, কম্প্যারেটিভ করবো, রুলসটা কি না, সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব নো চেঞ্জ প্লাস সিডি মিনস কম্প্যারেটিভ ডিগ্রি প্লাস দ্যান প্লাস এনি আদার প্লাস অবজেক্ট। তাহলে অ্যান্সার কী হবে, টিনা ইজ স্মার্টার দ্যান এনি আদার কিড ইন দ্য গ্রুপ। ওকে, আর দ্বিতীয় বাক্যটা কি আছে, টিনা ইজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট কিডস ইন দ্য গ্রুপ, ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি, তাহলে কম্পারেটিভের চেঞ্জটা কোথায় হতো, শুধু দ্যান মোস্ট আদার। তাহলে অ্যান্সার কী হবে, প্রথমত রুলসটা বলে দিই, সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব বাট নট নো চেঞ্জ প্লাস সিডি মিনস কম্পারেটিভ ডিগ্রি প্লাস দ্যান প্লাস মোস্ট আদার অর মেনি আদার প্লাস অবজেক্ট। তাহলে অ্যান্সার কী হবে, টিনা ইজ স্মার্টার দ্যান মোস্ট আদার কিডস ইন দ্য গ্রুপ। আই হোপ বুঝতে পেরেছো। হ্যাঁ, এখনও যদি তোমাদের কোনো সমস্যা থাকে এই ভিডিওতে তোমরা কমেন্ট সেকশনে সেটা জানাতে পারো। আর এর পরবর্তীতে আমরা শিখব কিভাবে দুজনের মধ্যে বা দুটো বিষয়ের মধ্যে যখন কম্প্যারিজন থাকে সেক্ষেত্রে আমাদের ট্রান্সফরমেশন অফ ডিগ্রি বা ডিগ্রি চেঞ্জটা কীভাবে করতে হয়, ঠিক আছে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে শিখব। তো আশা করছি যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, যদি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হও তাহলে একটা লাইক বা কমেন্ট করবে। আর আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।